Hi happy souls, welcome back to my YT channel Michael 111 जिंदगी गुलजार है। ओम साई राम, ओम मणि पद्मे हम, ओम नमः शिवाय। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি মে মান্থের গাইডেন্স নিয়ে। জেনারেল গাইডেন্স ডেফিনেটলি আমি নবনীতা এজ আ ট্যারট কার্ড রিডার, ফেস রিডার এবং স্পিরিচুয়াল হিলার। অনেকে দেখছো ভিডিও এবং অনেকে লাইক করছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। অনেক নতুন নতুন মেম্বার্সদের আমি দেখতে পাচ্ছি ভিডিওর কাছে আসছো, ডেলিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। প্লিজ একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রাখছি, যদি ভিডিও যদি তুমি রিলেট করতে পারো, রেজোনেট করতে পারো, তোমাদের এই ভিডিও যদি ইউজফুল বা হেল্পফুল লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার প্রচণ্ড ভালো লাগবে। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু বুস্ট করে। ওকে, যারা লাস্ট উইকে অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, আমাকে আমার হেল্পের জন্য লিঙ্কস তো পিছাচ্ছে, সরি। আর তার সাথে হচ্ছে যে তোমাদের সাথে আমি কমিউনিকেট করে নিয়েছি কখন তাদের রিডিং হবে, এবং ভিডিও আমাদের শেয়ার ছাড়াও অনেকে দেখেছো শিডিউল করা ছিল, আমি আগে থেকে শিডিউল করে রাখি সমস্ত কিছু। ভিডিও আপলোড হয়ে গেছে যতটুকু যারা দেখেছো, এবং তার থেকে বেশি কমিউনিকেট করেছো। আমার হেলথ রিলেটেড জানতে চেয়েছো আমি কেমন আছি, হসপিটালে 2 দিন অ্যাডমিট ছিলাম, তোমরা সবাই জানতে চেয়েছো। সত্যি আমি খুব মন থেকে গ্রেটফুল তোমাদের কাছে যে এতটা ভালোবাসা অলওয়েজ দেওয়ার জন্য। এরকমভাবে সাথে থেকেও, পাশে থেকেও, এবং দেখে নিই যে এই যে মে মান্থ আমার ভিউয়ার্সদের জন্য কী গাইডেন্স, নবনীতা মাইকেল ফ্যামিলি মেম্বার্সদের জন্য ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে দেখে নেব। গাইডেন্স যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো এপ্রিল মাসের জন্য, তো আমি ক্লোজ রেখেছিলাম। এখনও আমার পার্সোনাল রিডিং ওপেন হয়নি, যখন ওপেন হয় তোমাদের কাছে জানিয়ে দেওয়া হবে। চলো, এবার আগে 3 বার নিজের নাম নিয়ে নিও, থ্যাংক ইউ বলো ইউনিভার্সকে ভিডিওর কাছে নিয়ে আসো। কী গাইডেন্স দিচ্ছে? ফার্স্ট কার্ড কিং অফ কাপস, 9 অফ কাপস, 2 অফ ওয়ান্ডস, 10 of cups, king of wands, 5 of cups, knight of pentacles। মে মাসের ওভারঅল গাইডেন্স কী বলছে? নাম্বার 1, উইশ ফুলফিলমেন্ট হতে পারে। ইমোশনাল ওয়াইজ যেখানে তুমি ড্রেন ছিল সেখান থেকে হ্যাপিনেস আসছে, বাট স্মার্ট তোমাকে কিছু ডিসিশনস নিতে হবে এই মে মাসে। কিছুকে তোমাকে তার সাথে কী করতে হবে, লাস্টে মে মাসের শেষে কিছু কিন্তু লেট গো তুমি করতে পারো। কোনো হ্যাবিটকে, কোনো বাজে অ্যাডিকশনকেও তোমাকে লেট গো করতে হবে, যেটা তোমার জন্য কিন্তু ভালো নয়। ওকে, দেখো প্রথমে দেখো কিং অফ কাপস, 9 অফ কাপস এবং 10 অফ কাপস। এইখান থেকে কিন্তু বলছি ইমোশনাল উইশ ফুলফিলমেন্ট, হ্যাপিনেস, লাভ, এনার্জি। এমন কোনো মানুষ তোমার লাইফে আছে তোমার ফ্যামিলিকে হ্যাপিনেস দিতে, তোমার মনের ফুলফিল করার জন্য, এবং তোমাকে সে ভালোবাসাটা সামনে থেকে এসে বলার জন্য। এমন কিছু জিনিস আসবে যেটা তোমার মেন্টালি ওয়াইজ তুমি স্যাটিসফাইড হবে না, আমি এটা করেছি এটার জন্য আমি মেন্টালি ওয়াইজ স্যাটিসফাইড। এমন কোনো কাজ তুমি করছো, সেই কাজের উইশ যে আছে সেটা ফুলফিল হতে পারে, সাডেনলি মানি গেইন হতে পারে, মানুষরা তোমার কাজকে নিয়ে খুব ইমপ্রেস হতে পারে। লিডারশিপ এবং অ্যাকশনস এই মে মান্থে করতে হবে, কারণ কিং অফ ওয়ান্ডস আছে এবং 2 অফ ওয়ান্ডস। এই দুটো ওয়ান্ডসের মধ্যে বিগ ডিসিশনস নিতে হতে পারে, যেটা কিনা তোমার ফিউচারের জন্য ভালো। এই মে মাসে তোমাকে তোমার ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে ফ্যামিলির দিক দিয়ে, মেবি তোমার বেবি রিলেটেড, বা তুমি সিঙ্গেল আছে, তুমি চাইছো নতুন কোনো রিলেশনশিপে যেতে, বা এই কাইন্ড অফ যে বিগ ডিসিশনস নেওয়ার জন্য কিন্তু ইউনিভার্স বলছে ফিউচার প্ল্যানিংটা করো, যেটা ফুললি সাপোর্ট পাবে। এবং লিডারশিপ এনার্জি তোমার কাছে আছে, যেটা তুমি কন্ট্রোলে আছো, সেখান থেকে তোমার বোল্ড একটা এনার্জি আছে। তোমাকে বলছে জাস্ট কমফোর্ট জোন থেকে বেরিয়ে অ্যাকশনস নাও। হিডেন কিছু চ্যালেঞ্জেস তুমি ফেস করতে পারো, তোমার যে তুমি হারিয়ে গেছো সেটাকে নিয়ে তুমি বারবার ভেবো না, পাস্ট থেকে ছেড়ে দিয়েছো সেটাকে নিয়ে ভেবো না যে কী আছে, সেটা তোমার যেটা গেছে সেটা ভালোর জন্যই গেছে, সবসময় মনে করবে। এবং বটমে আছে কি পেশেন্স, নাইট অফ পেন্টিকলস। সাডেনলি খুব স্লো মোশনে কোনো টাকাটা আসছে, এটা কিন্তু তোমার লং টার্মের হারি করলে কিন্তু নষ্ট হয়ে যায়। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, আমরা জানি। ধীরে কাজ করবে, দেখবে তুমি খুব ভালোভাবে ইমপ্রেসিভ রেজাল্ট তোমার মধ্যে দেখতে পাবে। পাস্ট পেনকে তোমাকে ভুলতে হবে এই মে মাসে, এবং তাহলে তুমি বিশেষ কোনো গুড ডিসিশনস, ভালো কোনো ডিসিশনস নিতে পারে। ইমোশনাল ওয়াইজ হিল হতে পারে, এমন কোনো পার্সন তোমার লাইফে আসতে পারে তোমার থেকে বেশি ম্যাচিওর হবে, স্কিন টোন থেকে একটু মিডিয়াম কমপ্লেক্স জোনে হতে পারে। তোমার উইশফুল চেষ্টা করছো কোনো গাড়ি কেনার জন্য, কোনো বাড়ি বা কোনো ড্রিম জব, সেখান থেকে কোনো ভালো কোনো সাইন বা তার লেটার পেতে পারো। কোনো বিগ ডিসিশনস যেটা তুমি নিয়েছো সেই ডিসিশনস ওরিয়েন্টেড কোনো কথাবার্তা এগাতে পারে, লং টার্ম যে ডিসিশনস নিয়েছো, ঠিক আছে। এবং ফ্যামিলি দিক থেকেও কিন্তু তোমার হ্যাপিনেস, কোনো বেবি হতে পারে, বা তোমার ফ্যামিলিতে এমন কোনো জিনিস যে বিয়ে রিলেটেড কথা হতে পারে। তোমার হাজব্যান্ডের সাথে বোঝাপড়াটা আরও, যারা রিলেশনশিপে আছে, হাজব্যান্ড তোমাকে আরও ভালো বুঝছে, তোমাদের মধ্যে যে ইন্টিমেসি আরও বেশি আসছে, এবং সে বুঝে সেই কাজটা তোমাকে রেসপেক্ট যেরকম দিচ্ছে, এবং রিলেশনশিপকেও ইমপ্রুভ হচ্ছে, নিউ লাভ আসার মানে 90 to 100% চান্স আছে। আমি এত বেশি পার্সেন্টেজ দিচ্ছি, এবং ফিউচার প্ল্যানিংও আসবে। এখান থেকে তোমাকে কি অ্যাডভাইস দিচ্ছে, পাস্ট নিয়ে বেশি ভেবো না, ডিসিশনস নাও, ইমোশন কন্ট্রোলে রেখো, ওভার থিঙ্ককে বন্ধ করো।
অ্যাফার্মেশনস এই মে মাস জুড়ে বলতে থেকো, আই রিলিজ মাই পাস্ট অ্যান্ড স্টেপ ইনটু মাই ইমোশনাল হ্যাপিনেস অ্যান্ড স্টেবিলিটি। ওকে, যদি চাও দেখবে ভালো কিছু তোমার লাইফে আসবে, এবং যদি তুমি রাশ না করো কোনো জিনিস নিয়ে, যেটা গেছে সেটা তুমি লেট গো করো। ফুল মুনে বিশেষ করে লেট গো রিচুয়ালস করলে খুব ভালো দেখবে। যেগুলোকে তোমাকে আটকে রেখেছে, যেগুলো তোমাকে ব্লকেজ এনার্জি আছে, সেখান থেকে তুমি বেরাচ্ছ এবং সামনের দিকে এগাবে। সাডেন কোনো গেম, এমন কোনো জায়গা যেতে পারে সেটা তোমার জন্য হুট করে নাম যশও হতে পারে সেই জায়গাটায় গিয়ে, এবং মানি রিলেটেড সাডেন কেউ তোমাকে টাকা দেওয়া, বা তুমি যার কাছ থেকে টাকা পেতে সে এসে তোমাকে দেওয়া, বা এমন কোনো ম্যাচিওর পার্সনের সাথে দেখা হওয়া হাইলি চান্স আছে। যদি না থাকে, তোমাকে এই টাইমে বলছে যে স্টেপ নাও মে মাসের জন্য, যেটা গোটা মে মাস তোমার জন্য কিন্তু খুব বেনিফিট হবে। ফ্যামিলির দিক থেকে বলো, কোনো জায়গা নিয়ে ডিসিশনস দিক দিয়ে বলো, ফিউচার রিলেটেড ডিসিশনস নেওয়ার জন্য বলো, সেটা যদি তুমি যদি তুমি ছেড়ে দাও, তাহলে কিন্তু অনেকটা বেশি বড় লস হয়ে যেতে পারে। কারণ এইটা তোমার জন্য, এই যে মে মান্থ কিন্তু তোমার জন্য, তোমার নাম যশ খ্যাতি, তোমার মধ্যে কনফিডেন্স এরকম বিল্ড করছে, তেমনি ইউনিভার্সাল সাপোর্ট ওই মে মাসে কিন্তু তোমাকে দিচ্ছে। সেরকম লাগলো জানিও, সাথে থেকেও, পাশে থেকেও, এবং ব্লেসিং রিডিং বাই হ্যাপি সোলস।